নির্বাচনের বৈধতা, এই জুলাই সনদ যেটা বলা হয়েছে সেটার ভিতরে বলা হয়েছে এবারের নির্বাচন সম্পর্কে। নির্বাচন, আমি একটা জিনিস আপনাকে দেখাই তাহলে আপনারা বুঝবেন, যেহেতু আপনার ছাত্র একটু দরকার আছে। এই হলো সেই গেজেট। এই গেজেটের মধ্যে বলা হয়েছে জুলাই সনদে, এখানে কিন্তু একটা 2 নম্বরের নিয়ম, মানে ঝ নিয়ম, সেখানে বলা হচ্ছে সংসদ নির্বাচন। কেন এই কথাটা এখানে লিখলো? সংসদ নির্বাচন বলতে কি বোঝায় লিখছে এখানে? সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যাহতির পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। অর্থাৎ এইটা জারির পরে যে নির্বাচনটা হবে সেইটাকে সংসদ নির্বাচন হিসেবে উল্লেখ করা হয়েছে। এটা দিয়ে কাভার করা হয়েছে ওই যে 90 ডেজের মধ্যে আপনি করতে পারেননি, সেটা কাভার করে দেওয়া হয়েছে এখানে। সুতরাং এইটাকে যদি আপনি মানেন তাইলে আপনি ওই যে 26 ফেব্রুয়ারিতে নির্বাচনটা করেছেন সেটা বৈধতা পায়। এর মানে বলছি না এই নির্বাচন বৈধতা পাবে না, মানলে কি আর না মানলে কি। এটার কারণ হচ্ছে আপনার গায়ে যখন জোর চলে আসে, আপনি দেখবেন যে একটা অন্ধ লোক কিংবা একটা খোরা লোক লাঠি ভর করে হাঁটে, তারপরে যখন সে চোখে দেখা শুরু করে কিংবা পায়ে শক্তি পায়, সবার আগে সেই লাঠিটা ছুঁড়ে ফেলে দেয়। এটা আপনার মাথায় রাখতে হবে। এটাকে বলা হয় কি জানেন? এটাকে বলা হয় যে নির্বাচনে বিশ্বাসী না। কারণ আপনি যখন গণভোটকে হাতে ভোট দিতে বললেন, তারপর সবাই হাতে ভোট দিল, তার মানে কি? আপনি তো প্রতিশ্রুতি দিয়ে আসছেন, প্রতিশ্রুতিকে ভয় পায় না কেন সেটা আপনাকে বলি। ইনফ্যাক্ট বাংলাদেশে সবসময় নির্বাচন হইতেছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় আসা এবং ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতা থেকে চলে যাওয়া। যখন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতা থেকে চলে যায় তখন সেটাকে বলে মেটিকুলাস ডিজাইন। অর্থাৎ আপনি যদি ব্যর্থ হয়ে এবং আপনি যখন নিশ্চিত থাকেন যে ভোট আপনার জন্য প্রয়োজন নাই, সে কারণে আপনার প্রতিশ্রুতি মানেন না, এটা আমার ধারণা। নাই তো বলেন মানুষ কি ভোটকে ভয় পায় যে আমার ভোট দরকার? যদি ভোটকে ভয়ই পাইতো, জনগণকে ভয়ই পাইতো, তা হাতে ভোট দিল 4 কোটি লোকের বেশি, তাদের সেটা বাস্তবায়ন করে না কেন? কারণ আপনার সাধারণ জনগণরা জানেন ভোট হয় ইনফ্যাক্ট ইঞ্জিনিয়ারিং হয়, ডিসাইডেড। এবং এই 3 পক্ষ যারা পার্লামেন্টে আছে আমার মনে হয় তারা সবাই জানেন যে এটা ডিসাইডেড কেস, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আসছে। তো 2 বার শুনছেন নাকি যে ভোট 2 বার গণে এবং 10 লাখ ভোট পরে বাতিল হয়? বলেন, 1টা 2টা ভোট হবে। আপনি গণভোটের 10 লক্ষ ভোট বাতিল হয়েছে, 2টা প্রজ্ঞাপন জারি হয়েছে। ইট ইজ ক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। দে আর কনফিডেন্ট যে আমরা ক্ষমতায় থাকবো কারণ আমরা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আসছি। এবং নেক্সট নিশ্চিত থাকেন আবার যারা সামনে আসবে সেটাও ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেই আসবে। এবং সেজন্যই দরকার ছিল আমাদের এই পরিবর্তন। এবং ইঞ্জিনিয়ারিংটাকে টিকায় রাখতে হলে এই পরিবর্তন মানবে না। এখন দেখা যাক, আমি আবার ফাইনাল করে দিচ্ছি যে একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসছে, এটার ভিতরে ধারাবাহিকতা রক্ষার জন্য যে ব্রিজটা দরকার সেই ব্রিজটাই হলো এই গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করা। অন্যথায় তাদেরকে দরজা ভেঙে ঘরে ঢুকতে হবে। আর যদি নিয়ম মাফিক ঢুকতে হয় তাহলে এটার বাস্তবায়ন করতে হবে। এখন ফলাফল বলে দিবে তারা কি করবে। এন্ড জাস্টিফাই দ্য মিনস, ফলাফল বলে দিবে পদ্ধতি কোনটা ভালো ছিল না মন্দ, এটা ফলাফল বলে দিবে। তো সেই হিসাব যদি চিন্তা করেন, যদি আপনি ধারাবাহিকতা রক্ষা করতে হয়, এটা বাস্তবায়ন খুবই জরুরি। পাশাপাশি যেহেতু ইঞ্জিনিয়ারিং এ আমরা বিশ্বাসী, সুতরাং এরা যতক্ষণ আছে থাকবে, আবার যখন চলে যাবে মনে করেন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যাবে, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আসবে। সেই পরিবর্তনের জন্য এই জুলাই সনদের বাস্তবায়ন খুবই জরুরি। আপনারা নিউ জেনারেশন, আপনারা মাথায় চিন্তা করেন, এটা অন্তত কিছু করতে না পারেন, এটার প্রচলন চালাইতে থাকেন, এটার ব্যাখ্যা দিতে থাকেন, একটা ঢেউ তৈরি হোক, সেটা আমরা চাই।